নমস্কার বন্ধুরা, আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেল ওয়ার্ল্ড অফ ট্যারোতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিও মেষ রাশির আগস্ট মাস কেমন যেতে চলেছে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড। মেষ রাশির এনার্জি কেমন থাকবে আগস্ট মাসে এবং ওভারঅল আগস্ট মাসের এনার্জিটা কেমন থাকবে মেষ রাশির জন্য, সবটাই আজকে ট্যারো কার্ডের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না, কারণ হর হর মহাদেব যারা লেখেন, যারা শোনেন এবং যে বলছে, সবারই চলার পথটা খুব সহজ হয়ে যায় মহাদেবের আশীর্বাদে। তো পুরো মাসটাই খুব সহজ, সুন্দর এবং আর্থিক সচ্ছলতায় ভরা হোক আপনাদের, এই প্রার্থনা নিয়েই আজকের ভিডিও স্টার্ট করছি। তার আগে যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে বন্ধু হিসাবে মানার জন্য, আমার সঙ্গে থাকার জন্য, প্রচণ্ড ভালোবাসার সাপোর্ট দেওয়ার জন্য। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারাকে আমি অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি যে আমাকে বন্ধু হিসাবে মানুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আরও ভালো ভালো ভিডিও আপনারা এই চ্যানেল থেকে পরবর্তীকালে পেতে পারেন। তো চলুন শুরু করা যাক যে মেষ রাশির অ্যাকর্ডিং টু ট্যারো আর মহাদেব আগস্ট মাস কেমন যেতে চলেছে। আগে দেখি মেষ রাশির মেন ফোকাস, মেন এনার্জি আগস্ট মাসে কোন দিকে থাকবে। হর হর মহাদেব। মেষ রাশির মেন ফোকাস আগস্ট মাসে এনার্জিটা কেমন থাকবে আগস্ট মাসে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। কুইন অফ কাপ, হর হর মহাদেব। এইট অফ কাপ, দুটো কাপ এনার্জি আপনাদের জন্য এসেছে। আর আমি আরেকটা এনার্জি দেখে নিই আপনাদের জন্য। হর হর মহাদেব, গোয়িং উইথ দ্য ফ্লো। ওকে, তো আপনাদের জন্য এখানেও কাপ এনার্জি এসেছে। তো তিনটে কাপ এনার্জি মেষ রাশি এই কথাই বলে যে পুরো আগস্ট মাসটা কাপ মানে কি, প্রেম, লাভ, ভালোবাসা, ইমোশন, এই এনার্জিটা আগস্ট মাসে আপনাদের অনেক বেশি থাকবে। অর্থাৎ এইটা বলা যেতে পারে যে আপনি ইমোশনালি সমস্ত কাজ হ্যান্ডেল করবেন এবং প্রত্যেকটা কাজে আপনার লাভ, প্রেম, ভালোবাসা দেখতে পাচ্ছি। অর্থাৎ দেখা যাবে যেসব মেষ রাশিরা কেরিয়ার নিয়ে ভাবছেন, নতুন জব নিয়ে ভাবছেন, বিজনেস নিয়ে ভাবছেন বা ব্যবসা করছেন, ভালো কেরিয়ারে আছেন, তারাও কেরিয়ারেতে একটু ইমোশনালভাবে কেরিয়ারটাকে ডিল করবেন। কেরিয়ারের প্রতি আলাদা ভালোবাসা দেখতে পাচ্ছি, বিজনেসের প্রতি একটা আলাদা ভালোবাসা, নিজের বিজনেসের প্রতি একটা আলাদা ভালোবাসা, তাকে দাঁড় করানোর একটা ইচ্ছা, নিজের কাজের জায়গার প্রতি একটা ভালোবাসা, সেখানে আরও উপরে ওঠার একটা ইচ্ছা মেনলি দেখতে পাওয়া যাচ্ছে। আর পার্সোনাল লাইফে তো প্রেম, ভালোবাসা, বন্ডিং, হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে বিউটিফুল বন্ডিং, ভালোবাসা, প্রেম, নিজের ছেলে মেয়ের সাথে সুন্দর সময় কাটানো, ইভেন কারোর কাছে যদি পেট থাকে, কোনো মানে যাকে আপনি অনেক আছে না পেটকে সন্তানের মতো দেখেন, তাদের সাথেও টাইম স্পেন্ড করা আমি দেখতে পাচ্ছি এখানে। একটা অ্যাটমসফিয়ার দেখতে পাচ্ছি। অর্থাৎ পুরো আগস্ট মাসটা আপনার লাভ, প্রেম, ভালোবাসার কোনো অভাব মেষ রাশি হবে না। আপনিও দিচ্ছেন, অন্যর কাছ থেকেও আসছে। এবং গোয়িং উইথ দ্য ফ্লো কার্ডটা আরেকটা জিনিসও দেখায় যে আপনি এই মাসটায় খুব একটা রিস্ক নেওয়ার পক্ষপাতিতে নেই মেষ রাশি, যে রিস্ক নিয়ে বিজনেস করবো বা রিস্ক নেবো কাজের জায়গায়, না। আপনার মনে হচ্ছে এইটা মনে হবে যে যেমন চলছে তেমন চলুক, আমার তো বিজনেস ভালো চলছে বা আমার তো কেরিয়ার ভালো চলছে, আমি তো ভালো কাজ করছি, বা আমার ইমোশনাল জায়গায় আমার লাভ বন্ডিং ভালো চলছে, ভালোবাসা মানুষের সাথে সময় ভালো কাটাচ্ছি, তো আমি সেরকমই থাকবো। আমি কোনো অতিরিক্ত রিস্ক কেরিয়ারে মেনলি আপনি নেওয়া পছন্দ করছেন না, বা পার্সোনাল লাইফেও কোনো রিস্ক নিয়ে কাজ করতে আপনি আগস্ট মাসে চাইবেন না। মেনলি গোয়িং উইথ দ্য ফ্লো দেখায়, ফ্লোর সাথেই যাওয়াটা আপনি পছন্দ করবেন এবং অবশ্যই গোয়িং উইথ দ্য ফ্লো মানি ফ্লোকে দেখায়, লিকুইড মানির ফ্লোকে দেখায়। তো পুরো আগস্ট মাস একটা লিকুইড মানির ফ্লো প্রত্যেক দিন আপনার হাতে থাকবে। অর্থাৎ মানির কোনো অসুবিধা আমি দেখতে পাচ্ছি না। এইটা কাপ দেখায় যে আপনি আগস্ট মাসে একটা নতুন কিছু চিন্তাভাবনারও আপনার আসবে, আর নিউ থট, নিউ
বাট সেটাকে করবো কি করবো না, নতুন জিনিসটা করবো কি করবো না, এই একটা দোটা চল থাকবে আপনার মধ্যে, যে গোয়িং উইথ দ্য ফ্লো এসছে, অর্থাৎ যেমন চলছে তেমন চালানোর পক্ষপাতিত্বে আপনি থাকবেন। বাট তবুও নতুন নতুন আইডিয়া, নতুন নতুন চিন্তা ভাবনা, নতুন থটও কিন্তু আপনার মাথায় আসতে থাকবে। এবং কুইন অফ কাপ আগেই বললাম ইমোশনাল বন্ডিং, কাজের জায়গায়, ছেলে মেয়ের সাথে, লাভ ওয়ানের সাথে, সবার সাথে একটা দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনার ওভারঅল এনার্জি, লাভ এনার্জি এসছে, প্রেম এনার্জি এসছে, তো ইমোশনালের এনার্জি এসছে, ভালোবাসার এনার্জি এসছে, তিনটেই কাপ এনার্জি এসছে। তো ওভারঅল আগস্ট মাসটা আপনার প্রেমটাকে আপনি সবার আগে জায়গা দেবেন, এটাও দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ কেরিয়ার, বিজনেস সব আছে, কিন্তু নিজের ছেলে মেয়েকে বেশি সময় দেওয়া, যেসব মেষ রাশির ছেলে মেয়ে আছে নিজের ওয়াইফকে বেশি সময় দেওয়া, নিজের বাবা মাকে বেশি সময় দেওয়া, বা নিজের লাভ ওয়ানকে বেশি সময় দেওয়া, এইটা আমি দেখতে পাচ্ছি। সেইটা আপনারা আগস্ট মাসে বেশি বেশি করে করছেন। অ্যান্ড এবার আপনার আগস্ট মাসের কার্ড দেখে নিই যে আপনার কেরিয়ার কেমন থাকছে, আপনার মানি কেমন থাকছে, আপনার হেলথ, আপনার পার্সোনাল লাইফ, গাইডেন্স সবটাই দেখে নেবো যে কেমন হতে চলেছে। হর হর মহাদেব। দেখা যাক মেষ রাশি আপনার আগস্ট মাসের এনার্জি। হর হর মহাদেব। মেষ রাশির আগস্ট মাস কেমন যাবে? মেষ রাশির আগস্ট মাস কেমন যাবে? মেষ রাশির আগস্ট, ওকে, কার্ড জাম্প দিয়েছে আপনাদের জন্য ইজ আ 6 অফ ওয়ান্ড, 6 অফ সোর্ড, মাই গড, একসঙ্গে 6 এনার্জি আপনাদের জন্য এসেছে। তো একসঙ্গে দুটো ডাবল 6 এসেছে। ডাবল 6 মানে কি? 6 শুক্রদেবকে রিপ্রেজেন্ট করে। 6 নম্বর কার্ড, যা লাক্সারি, কমফোর্ট, লাইফের লাক্সারি, কমফোর্ট, মানিকে, মেনলি মানিকে দেখিয়ে থাকে। তো দুটো 6 কার্ড পরপর জাম্প দিয়ে আপনাদের জন্য খোলা হয়েছে আগস্ট মাসে। তো লাইফে আগস্ট মাসটা একটা কমফোর্ট থাকবে, একটা কি বলবো, লাক্সারি থাকবে। আমি ডিসকাস করে দিচ্ছি। হর হর মহাদেব। অ্যান্ড নেক্সট কার্ডগুলো, ওকে, আপনার প্রত্যেকটা কার্ড দেখুন ইজ আ 10 অফ কাপ, এই জন্য কাপ এনার্জি এসেছিল। হর হর মহাদেব। Ace of Cup, can you believe this? হর হর মহাদেব। দ্য লাভার্স, তার মানে যেটা বলেছিলাম আমি আগে, যে আপনাদের পুরো এনার্জি, মেন এনার্জি ফোকাস আপনার প্রেম ভালোবাসায় হবে। আপনি প্রেমে থাকতে, অ্যান্ড 10 অফ কাপ ফ্যামিলির সাথে থাকতে, অ্যান্ড এস অফ কাপ অ্যান্ড লাভার্স ভালোবাসার মানুষের সঙ্গে থাকতে আগস্ট মাসটা বেশি পছন্দ করবেন। হর হর মহাদেব। is a 4 of wand, oh god, bottom of the deck যদি আপনারা দেখেন is 6 of cup, again 6 energy, 6 of cup, 6 of sword and 6 of wand এর এনার্জি আপনাদের জন্য এসছে। তো ওভারঅল যদি বলি, যদি মেষ রাশি আপনার কেরিয়ার নিয়ে আলোচনা করি, তো ওয়ান্ড এনার্জি এসছে, 6 of wand, 6 of wand, সাকসেস। এক কথায় সাকসেস, এই কার্ডটা হচ্ছে সাকসেসকে দেখায়, বিগ সাকসেসকে দেখায়। তো আগস্ট মাসে আপনারা বিগ সাকসেস পাচ্ছেন, আপনাদের কোনো অসুবিধাই নেই মেষ রাশি। বিকজ দেখুন, আপনি মানে রাজার হালে থাকবেন। এটা রাজা তার হোয়াইট হর্সের মধ্যে যাচ্ছে, তার ফলোয়ার্সরা তাকে ফলো করছে, সে তার বিজয় পতাকা ধরে আছে এবং কন্টিনিউ এগিয়ে যাচ্ছে সামনের দিকে, এবং বাকিরা তাকে ফলো করতে করতে তার পেছন পেছন যাচ্ছে। অর্থাৎ তাদেরও এই রাজাকে ফলো করতে ভালো লাগছে, বা তাকে সাপোর্ট করতে ভালো লাগছে, তার নিচে থাকতে ভালো লাগছে, বা তারা বুঝে গেছে যে আমাকে নিচেই থাকতে হবে। তো মেষ রাশি এরকমই সিচুয়েশান আগস্ট মাসে আপনাদের থাকবে, যেখানে আপনি লাইক এ কিং, আপনার ব্যবসাতে হোক আর আপনার চাকরির জায়গায় হোক, আপনি একটা রাজার মতো রাজত্ব করবেন। আপনার চাকরির জায়গায়, আপনার ব্যবসার জায়গায়, যেখানে আপনি আগস্ট মাসে দেখবেন সব কিছু সাকসেসফুলি হচ্ছে। আপনার কেরিয়ারেতে একটা রাজার মতো ফিলিংস আসবে আমার, যে ওয়াও, আমি এই কাজটা এত সাকসেসফুলি ডান করলাম। ইউটিউবার যদি আপনারা হয়ে থাকেন, তাহলে দেখবেন প্রচুর ফলোয়ার্স বাড়ছে, প্রচুর লোক আপনাকে ফলো করছে, এবং আপনার সাকসেসটা মারাত্মক লেভেলে হতে পারে। আর যদি আপনারা কোনো নিজস্ব বিজনেস করেন, সেখানে বিজনেসে আমি মারাত্মক গ্রোথ দেখতে পাচ্ছি, এবং প্রচুর লোকের সাপোর্ট আপনার বিজনেসে আছে আর থাকবে, এবং আপনি দেখবেন যে মারাত্মক উন্নতি আপনি আগস্ট মাসে বিজনেস থেকে করে ফেলতে পারবেন। কোনো নতুন ডিল ক্র্যাক করছেন, কোনো নিউ প্রজেক্ট বিজনেসে আনছেন, বিজনেসটাকে একটু
বাড়িয়ে দেওয়ার কথা ভাবছেন, অর্থাৎ যেখানে যেখানে আপনার মার্কেট ছিল আপনি আগস্ট মাসে ভাবতে পারেন যে আমি আমার মার্কেটটাকে বাড়াবো, অর্থাৎ আমার প্রোডাক্টটা এই সব মার্কেট ছেড়েও আমি আদার্স জায়গাতে নিয়ে যাব। এই চিন্তা ভাবনা আগস্ট মাসে আপনার আসতে পারে, কারণ সেল অনেক ভালো হতে পারে বিজনেসে, বা আপনি যেই বিজনেস করছেন, যেই বিজনেসেই থাকুক, আপনি আপনার মার্কেট বাড়ানোর কথা অবশ্যই চিন্তা করবেন। এবং যদি আপনি মার্কেট বাড়ান, আপনার জন্য আগস্ট মাসটা দারুণ রেজাল্ট দেবে। যারা ইন্ডিভিজুয়াল জব করছেন সেই জবেতে বড় সাকসেস দেখতে পাচ্ছি, প্রচুর লোকের সাপোর্ট, ফলোয়ার্স, এবং যারা মানে কারোর আন্ডারে কাজ করছেন সেখানে আপনি টিম লিডার হওয়ার সুযোগ করতে পারেন। আর আপনার যদি অলরেডি একটা টিম থেকে থাকে সেই টিমের হেড হবার একটা অপরচুনিটি আপনার কাছে আসতে পারে। টিমের মেম্বাররা আপনাকে সাপোর্ট করে কোনো বড় ডিল তুলে দিচ্ছে, কোনো একটা বিরাট কাজ আপনার দ্বারা হয়ে যাচ্ছে, বা আপনি যদি কোনো এমন জবে থেকে থাকেন যেখানে মার্কেটের সাথে জড়িত, পাবলিকের সাথে জড়িত কোনো এমন জব করছেন, সেখানে বিরাট সাকসেস আমি দেখতে পাচ্ছি। ইভেন মেষ রাশি আপনাদের বলবো আপনারা এগিয়ে যাচ্ছেন। আপনাদের সাদা ঘোড়ার উপর এই আগস্ট মাসটা দেওয়া হয়েছে, সাদা ঘোড়া রয়্যালিটিকে দেখায়। সাদা ঘোড়ার উপর যখনই আপনি চড়ে গেছেন, এবং আপনার যদি দেখেন যে আপনার ওয়ানটা সবার থেকে আলাদা, বাকিদেরও ওয়ান্ড আছে, বাকিরাও কেরিয়ারে আপনার সঙ্গে আছে, আপনার কুলিগ হতে পারে, আপনার ফ্রেন্ড সার্কেল হতে পারে, তারাও আছে, কিন্তু আপনার পেছনে আছে তারা আগস্ট মাসটা। তো আপনার কুলিগ, আপনার সঙ্গে কাজ করা, আপনার মানে অফিসের লোকজন, তারা আপনার থেকে কিছুটা পিছিয়েই পড়বে আগস্ট মাসে। আর আপনি যদি দেখেন তাদের ওয়ান্ডও তারা তুলে ধরছে, অর্থাৎ তারাও কেরিয়ারেতে ওঠানোর চেষ্টা করছে, নিজেদের মতো করে তার কেরিয়ার ওঠানোর চেষ্টা করছে। বাট আপনি সাদা ঘোড়ায় উঠে গেছেন, এবং আপনার ওয়ান্ডে যদি দেখেন যে একটা বিজয় পতাকা লাগানো আছে, অর্থাৎ জিতে গেছেন, অর্থাৎ আপনি যতটা সাকসেস ভেবেছিলেন তার থেকে অনেক বেশি সাকসেস আগস্ট মাসে আপনি পেতে পারেন। তো আপনার পুরো যদি আমি বলি যে মানে কেরিয়ার কেমন থাকবে, তো বলবো এক কথায় বলবো যে সাকসেসফুল কেরিয়ার। আপনি সাদা রথে বা সাদা ঘোড়ায় বসে আছেন, এবং সাদা ঘোড়ায় বিজয় পতাকা নিয়ে বসে আছেন। তো হতে পারে যে কোনো মুহূর্তে আপনি বড় সাকসেসকে অ্যাচিভ করে নিতে পারেন মেষ রাশি। এবং আপনাদের জন্য দেখুন 6 অফ কাপ, 6 অফ শোট কি কথা বলে বলুন তো? আপনার এখনকার পরিস্থিতি থেকে আপনি অনেকটা দূরে চলে যাচ্ছেন, অর্থাৎ এখনকার কোনো ডিফিকাল্ট পরিস্থিতি, খারাপ পরিস্থিতি, কিছু একটা সিচুয়েশান যেটা আপনার লাইফে আপনাকে বদার করছিল, প্রবলেম করছিল, এমন কোনো সিচুয়েশান যেটা আপনার লাইফে প্রবলেমের কারণ ছিল, বদার করছিল। এটা হেলথ রিজন হতে পারে, হেলথ রিজন হতে পারে মেষ রাশি, যে হেলথ আপনাকে বদার করছিল, প্রবলেমে ফেলছিল, অথবা আপনার আর্থিক কারণ হতে পারে যেটা আপনাকে আপস অ্যান্ড ডাউনস দিচ্ছিল, অর আপনার প্রেম সম্পর্ক আপনাকে আর্থিক মানে আপস অ্যান্ড ডাউনস দিচ্ছিল, বা এমন কোনো একটা সিচুয়েশান আপনার লাইফে আছে যেটা আপনি কাউকে বলতে পারছেন না, বা আপনি কারোর সঙ্গে ডিসকাস করতে চান না, তো যেটা আপনাকে মাঝে মাঝেই বদার করে, কোনো পাস্ট রিলেশনশিপ বা কিছু যেটা আপনাকে মাঝে মাঝে বদার করে, কোনো পাস্ট মেমোরি কিছু তো আছে যেটা আপনাকে মাঝে মাঝে বদার করে, বা পাস্টে এমন কোনো ঘটনা ঘটেছিল যেটা আপনার শরীরকে খারাপ করে দিয়েছিল, সেটা আপনাকে মাঝে মাঝে বদার করে। আপনি একটু একটু মাঝে মাঝে ভয় পান যে ওই সিচুয়েশান যেন আমার লাইফে আর সেকেন্ড টাইম না আসে। তো এখানে অনেক মেষ রাশির এরকম আমি দেখতে পাচ্ছি। তো তাদের বলবো যে আগস্ট মাসটা তাদের জন্য ভগবানের ব্লেসিংসের মাস। দেখুন, আপনি দেখছেন একটা বোটে আপনি বসে আছেন, এখানে আপস অ্যান্ড ডাউনস হয়ে থাকা ওয়াটার, অর্থাৎ ওয়াটার ইমোশনকে দেখায়, এবং আপস অ্যান্ড ডাউন হয়ে থাকা ওয়াটার মানে ইমোশনের আপস অ্যান্ড ডাউন, অর্থাৎ কোনো তো ঘটনা মেষ রাশি আপনার জীবনে এমন একটা ঘটেছিল যেটা আপনার ইমোশনকে আপস অ্যান্ড ডাউন করে, আপনার মুডকে, আপনার মনকে, সবচেয়ে বড় কথা আপনার মনকে আপস অ্যান্ড ডাউন করে। মাঝে মাঝেই আপনার উদাস হয়ে পড়ে, মাঝে মাঝে আপনার মনে হয় যে আমার লাইফে এইটা না থাকলেই ভালো হতো, বা আমার লাইফে এইটা আমি পাচ্ছি না, এরকম একটা ইমোশনাল আপস অ্যান্ড ডাউনস আপনার মধ্যে থাকে। তো সেখান থেকে দেখুন এই যে বোর্ডটা যেটায় আপনি বসে আছেন, আপনি সামনের দিকে দেখতে পাচ্ছেন না মেষ রাশি, কারণ অনেকগুলো শোট সামনে আছে। তো আপনি
ফিউচারটা খুব একটা পরিষ্কার দেখতে পাচ্ছেন না, তার জন্য অনেক মেষ রাশি মাইন্ড আপস অ্যান্ড ডাউনসে আছে। বাট আপনার ফিউচারে দেখুন, আপনার ফিউচারের সামনে কিন্তু কাম অ্যান্ড ঠান্ডা জল আছে, অর্থাৎ যেখানে আপস অ্যান্ড ডাউনস নেই, যেখানটা লাইফ স্টেবিলিটি আছে, লাইফে সৌন্দর্য আছে, বিউটি আছে, লিকুইডিটি আছে, সেইখানে আপনার বোট আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আর এগিয়ে কে নিয়ে যাচ্ছে? একটা মাঝি, যাকে আপনি দেখতে পাচ্ছেন, ইজ আ ইনভিজিবল, আপনার পেছনে দাঁড়িয়ে আছে এই মাঝি, অর্থাৎ আপনাকে ব্যাক সাপোর্ট দিয়ে আছে এই মাঝি। এই মাঝি হতে পারে আপনার কোনো রিলেটিভস, আপনার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, আপনার লাভ ওয়ান যে আপনাকে ব্যাক সাপোর্ট দিয়ে রেখেছে, অর গড যাকে আপনি দেখতে পাচ্ছেন না, আপনি সামনের দিকটাও দেখতে পাচ্ছেন না, যেহেতু সোড এনার্জি আছে তাই আপনি ফিউচারটা দেখতে পাচ্ছেন না যে আপনি কতটা কাম শান্তির জায়গায় যাচ্ছেন। আর আপনি পেছন দিকেও ঘুরছেন না যে আপনাকে ব্যাক সাপোর্ট দিয়ে গড কিন্তু স্বয়ং দেখুন দাঁড়িয়ে আছে। গড কিন্তু বসে নেই, গড কিন্তু স্বয়ং দাঁড়িয়ে আছে, বা আপনার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান, লাভ ওয়ান যে হোক, সে আপনাকে ব্যাক সাপোর্ট দিয়ে দাঁড়িয়ে আছে এবং তার সাপোর্টে, তার প্রেয়ারে আপনি কিন্তু সুন্দরভাবে কাম ওয়াটারের দিকে এগিয়ে যাচ্ছেন ফিউচারেতে। এবং এই যে মাঝি, এই মাঝি যদি গড হয়, সে আপনাকে আস্তে আস্তে কাম ওয়াটারের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো হতে পারে আপনার লাইফের অনেক কোনো বড় প্রবলেম, মেষ রাশি আপনি মিলিয়ে নেবেন, আপনার কোনো বড় প্রবলেম যদি আপনাদের লাইফে হয়ে থাকে, কোনো বড় প্রবলেম থেকে আপনি যদি ডিল করছেন, তো সেটা আগস্ট মাসে সেই প্রবলেম রিলিজ হবে, অর্থাৎ সেই প্রবলেম থেকে আপনি বেরিয়ে যাবেন। অর্থাৎ আপনার নিয়ার অ্যান্ড ডিয়ার সাপোর্ট আর গড সাপোর্ট আপনাকে সেই প্রবলেম থেকে বের করে অনেকটা রিলিফের দিকে নিয়ে যাবে। তো সেটা শারীরিক প্রবলেম হোক, কেরিয়ারের প্রবলেম হোক, কিংবা লাভ ওয়ানের প্রবলেম হোক, বা ভালোবাসার প্রবলেম হোক, আপনি কিন্তু কিংবা কোনো ডিফিকাল্ট সিচুয়েশান হোক যেটা আপনি ফেস করছেন। অনেক মেষ রাশির জন্য বলছি, যেটা জেনারেল রিডিং, হয়তো সবাই ডিফিকাল্ট সিচুয়েশান ফেস করছেন না, কিন্তু কোনো না কোনো প্রবলেম মেষ রাশি সবার লাইফে থাকে। তো যেটা মুডকে আপস অ্যান্ড ডাউন করে। তো আপনি ভেবে দেখুন আপনার মুডকে আপস অ্যান্ড ডাউন কখন কোন জিনিসটা করে, আপনি কোন জিনিসটা নিয়ে ইরিটেটিং ফিলিং হয়, কোন জিনিসটা আপনাকে প্রবলেমে ফেলে, কোন সিচুয়েশানটা আপনাকে প্রবলেমে ফেলে। তো আগস্ট মাস হতে পারে সেটা রিলিজ হওয়া, সেটা থেকে বেরিয়ে যাওয়া, বা সেই সিচুয়েশান থেকে অনেকটা দূরে চলে যাওয়া। আপনি হয়তো মনে মনে ঠিক করলেন যে আমি আর সেটা নিয়ে ভাববো না, এবং গড আপনাকে সাপোর্ট দিয়ে দিল। বা কোনো আর্থিক ক্রাইসিস চলছিল, কোনো কোর্ট কেস চলছিল বা কিছু, সেটা থেকে আগস্ট মাসে অনেকটা আপনি বেরিয়ে যেতে পারবেন, গড আপনাকে সাপোর্ট দিয়ে দিল। কোনো ফ্যামিলি প্রবলেম ছিল, কোনো শারীরিক অসুবিধা ছিল, সেটা থেকে আপনি অনেকটা বেরিয়ে যাবেন আগস্ট মাসে, গড আপনাকে সাপোর্ট দিয়ে দেবে। তো ওভারঅল এনার্জিটা আমি বলবো, দেখুন আপনি এগিয়ে যাচ্ছেন। যদি বোট বলি, বোটও সামনের দিকে এগোচ্ছে, যদি ঘোড়া বলি, হোয়াইট হর্স বলি, সেও কিন্তু সামনের দিকে এগোচ্ছে, অর্থাৎ পেছনে ফিরে তাকানোর আর সময় নেই মেষ রাশি। তো আপনাকে এবার সামনের দিকে এগিয়ে যেতে হবে, এবং আপনি এগিয়ে যাচ্ছেন। আগস্ট মাসে আপনি সামনের দিকে, আপনার কেরিয়ার হোক, আপনার ইমোশনের জায়গা হোক, আপনার ভালোবাসার জায়গা হোক, আপনার আর্থিক পরিস্থিতি হোক, সবই কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো সবই গ্রোথের দিকেই যাচ্ছে। যদি আমি 6 অফ কাপ বলি, আপনাদের জন্য এসছে 6 অফ কাপ। দেখুন 6 নাম্বার পর আসে, আমি বললাম না 3টে 6 নাম্বার আপনাদের জন্য এসছে, 6 অফ সোর্ড, 6 অফ ওয়ান্ড, 6 অফ কাপ, এবং 3টেই লাক্সারিকে দেখায়। অর্থাৎ এখানেও আপনি বোটে আপস অ্যান্ড ডাউনস থেকে লাক্সারির দিকেই যাচ্ছেন। এখানে তো হোয়াইট হর্স, অর্থাৎ আপনাকে মানে লাক্সারি আপনার কর্মক্ষেত্রে দেখাচ্ছে, অ্যান্ড 6 অফ কাপ লাক্সারি আপনার প্রেমের জায়গায় দেখাচ্ছে, অর্থাৎ প্রেম, ভালোবাসা, বন্ডিং। 6 নাম্বার প্রেমকেও তো রিপ্রেজেন্ট করে, শুক্র শুধু লাক্সারি, কমফর্ট, মানিকে রিপ্রেজেন্ট করে না। এখানে আপনার 6 অফ সোর্ড যদি বলি, 6 অফ সোর্ড আপনার মানি কমফর্টকে দেখাচ্ছে, মানি লাক্সারিকে দেখাচ্ছে। হতে পারে আপনি মানির যে আপস অ্যান্ড ডাউনস ছিল, সেই মানির আপস অ্যান্ড ডাউনস থেকে কাম দিকে যাচ্ছে, অর্থাৎ মানি, টাকার লাক্সারি, টাকার কমফর্ট 6 অফ সোর্ড দেখায়। 6 অফ ওয়ান্ড আপনার কেরিয়ারের কমফর্ট, কেরিয়ারের লাক্সারি দেখায়, কেরিয়ারে আপনি এগিয়ে যাচ্ছেন। অ্যান্ড 6 অফ কাপ আপনার লাভ, প্রেমের লাক্সারি দেখায়, কারণ শুক্রদেব মানিকে, কেরিয়ারকে এবং কি বলবো মানে প্রেমকে রিপ্রেজেন্ট করে, এবং 3টেই আপনার জন্য এসছে। তো এখানে আপনার লাভ লাক্সারিও দেখা যায়, যেখানে প্রেমের মধ্যে আপনি ভীষণ মানে আপনি কোনো গিফট পেতে পারেন আগস্ট মাসে, আপনি লাভ ওয়ানের কাছ থেকে কোনো লেটার, কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ, কোনো স্পেশাল ভিডিও, কিছু তো একটা আপনার কাছে লাভ ওয়ানের আসবে যেটা আপনাকে হ্যাপি করবে, বা সে সরাসরি আপনাকে কোনো গিফট দিতে পারে, আপনিও দিতে পারেন, তার সাথে এক্সেলেন্ট টাইম কাটাতে পারেন, ঘুরতে যেতে পারেন। 6 অফ
কাপ আরেকটা এনার্জিকেও রিপ্রেজেন্ট করে, যেটা পাস্ট এনার্জি। তো পাস্টের কোনো রিলেশনশিপও আপনার কোনো রিলেশনশিপ পাস্টে কারোর সাথে ছিল, যেটা অনেক দিন ধরে কোনো যোগাযোগ ছিল না, সেও আপনার সাথে যোগাযোগ করতে পারে। কোনো রিলেশনশিপ, এটা আমি পাস্টের লাভ রিলেশনশিপও হতে পারে, আবার এমন কোনো ফ্রেন্ড সার্কেল, কলিগ যারা অনেক দিনের তার সাথে কোনো রিলেশন নেই, কোনো কথাবার্তা নেই, সে আপনাকে যোগাযোগ করতে পারে। তো ওভারঅল আমি লাভ এনার্জি এক্সিলেন্ট দেখছি। তো যদি আমি বলি আপনার কেরিয়ার এনার্জি এক্সিলেন্ট, আপনি এগিয়ে যাচ্ছেন। যদি বলি আপনার মানির এনার্জি এক্সিলেন্ট, আপনি এগিয়ে যাচ্ছেন। যদি বলি আপনার প্রেমের এনার্জি এক্সিলেন্ট, আপনি এগিয়ে যাচ্ছেন। অর্থাৎ পুরোপুরি 6-এর এনার্জি আপনার জন্য এসেছে পুরো আগস্ট মাসটা। অর্থাৎ শুক্রদেবের একটা বিশাল ব্লেসিংস আপনার জন্য আগস্ট মাসটা এসছে। অ্যান্ড দেখুন আপনার জন্য লাভ এনার্জি এসছে যে 10 আপ কাপ কমপ্লিট হওয়াকে দেখায়। কোনো কাজ আপনি কমপ্লিট করে ফেলবেন আগস্ট মাসে। অর্থাৎ কোনো ইনকমপ্লিট কিছু ছিল ইনকমপ্লিট ডিসিশন, সেটা কমপ্লিট হবে। ইনকমপ্লিট ওয়ার্ক, সেটা কমপ্লিট হবে। অ্যান্ড 6 অফ কাপ লাক্সারি, অ্যাবান্ডেন্স, প্রপার্টি ডিলিংস, প্রপার্টির সাথে কোনো কাজ করা, বাড়িতে কোনো রেনোভেশন করা, বাড়ি সাজানো, ফ্যামিলির সাথে আউটিং, ফ্যামিলির সাথে ঘোরা, ফ্যামিলির সাথে টাইম কাটানো, ছেলে মেয়েকে নিয়ে সময় কাটানো, তাদের লেখাপড়ার দিকে খেয়াল করা, হাজব্যান্ড ওয়াইফ মিলে একটা ভালো সময় স্পেন্ড করা, এভরিথিং। অর্থাৎ পুরো 4th হাউসকে রিপ্রেজেন্ট করে, যেখানে প্রপার্টি, সম্পত্তি, মাদার, টাকা পয়সা, নিদ্রা, ঘুম, অর্থাৎ শান্তির ঘুম রাত্রিরে। তো আগস্ট মাসটা ওভারঅল বলবো যে আপনার অ্যাবান্ডেন্সের এনার্জি এসছে। 10 অফ কাপ ইজ এ কমপ্লিট এনার্জি, যেখানে আপনি কমপ্লিটলি সব কিছু ডান করছেন। আপনি যেখানে যেই সময়টুকু যেখানে দিচ্ছেন কমপ্লিট দিচ্ছেন। অর্থাৎ যখন নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ানের সঙ্গে থাকছেন কমপ্লিটলি থাকছেন, যখন কাজ করছেন কমপ্লিটভাবে করছেন, কমপ্লিট করছেন কাজটা, যখন টাকার ডিলস করছেন কমপ্লিটভাবে কমপ্লিট করছেন, প্রপার্টি নিয়ে কোনো ডিলস হচ্ছে কমপ্লিট হবে। যে কোনো কাজ আপনি কমপ্লিটলি ডান করছেন। কোনো শরীর নিয়ে মেডিসিন খাচ্ছেন কমপ্লিট করছেন, অনেকে ইনকমপ্লিট রেখে দেয়, আপনি কমপ্লিট করছেন। অর্থাৎ আগস্ট মাসটা সব কিছুই আপনি কমপ্লিট করছেন। অ্যান্ড এস অফ কাপ দ্য লাভার্স কি দেখায় বলুন তো? নিউ বিগিনিং। অনেক মেষ রাশি ভালোবাসার মানুষের সাথে নতুন বিগিনিং করতে চাইবেন। অর্থাৎ কোনো ঝুট ঝামেলা যদি কোনো মেষ রাশি চলে থাকে, তার সাথে নতুন করে আবার কথাবার্তা বলে সব মিটিয়ে দিয়ে একটা নিউ বিগিনিং, একটা নতুন চ্যাপ্টার শুরু, নতুন করে প্রেম আসা, নতুন প্রেম নিয়ে ডিসকাস করা। অর্থাৎ অনেক মেষ রাশি নিউ বিগিনিং করতে চাইবে তার প্রেমের লাইফে, যে ওকে যা হয়েছে হয়ে গেছে, যা আমাদের ঝগড়া হয়েছে হয়ে গেছে, ছাড়ো, আমরা অন্তত আগস্ট মাসটা ভালোভাবে থাকি। অনেক মেষ রাশির লাইফে নিউ প্রেমও আসতে পারে আগস্ট মাসে। আর কোনো কুলিগ আসতে পারে আপনার লাইফে, কোনো ফ্রেন্ড আসতে পারে আপনার লাইফে, যে পরবর্তীকালে আপনার লাভার হতে পারে, আপনার প্রেম হতে পারে, আপনার ভালোবাসার মানুষ হতে পারে। তো নিউ বিগিনিং। এবং যদি দেখেন এই ওভারফ্লোয়িং অফ লাভ, তো আপনার লাভ ওয়ানের জন্য আপনার ভালোবাসা অনেকটা বেশি বেড়েও যেতে পারে, তার প্রতি কেয়ার আপনার অনেকটা বেড়ে যেতে পারে। অ্যান্ড 4 অফ ওয়ান্ড এনার্জি, সেলিব্রেশনের এনার্জি এসছে। তো ওভারঅল আগস্ট মাসটা এমন কোনো ঘটনা ঘটতে পারে যার জন্য আপনি কোনো সেলিব্রেশনে যোগ দিলেন, কোনো পূজা আর্চায় যোগ দিলেন, কোনো আধ্যাত্মিকতায় যোগ দিলেন, কোনো পার্টিতে যোগ দিলেন, কোনো এনজয়মেন্টে যোগ দিলেন, কোনো বিবাহিত লোকদেরকে বলে না বিবাহের পর ডাকা হয়, এঙ্গেজমেন্ট পার্টিতে ডাকা হয়, সেরকম কোনো পার্টিতে আপনি যোগ দিলেন যেখানে এঙ্গেজমেন্ট হচ্ছে দুজনের, বা কোনো বিবাহের পর ফার্স্ট অ্যানিভার্সারিতে যোগ দিলেন। এরকম বিয়ে জনিত কোনো ব্যাপারে আপনাকে ডাকা হলো। তো কোনো পার্টি, কুলিগদের সাথে, কোনো বন্ধুবান্ধবের সঙ্গে অনেক দিন পর দেখা হলো, সেখানে মজা। কোনো আপনার কেরিয়ার বা বিজনেসের জায়গায় আপনি নিজেই কোনো পার্টি থ্রো করলেন, সেলিব্রেশন। আর দেখতে পাওয়া যাচ্ছে 4 অফ ওয়ান্ড ইজ আ স্টেবিলিটি অফ কেরিয়ার। 4 নাম্বার কার্ড। তো পুরো কেরিয়ারটা আপনার সেলিব্রেশনের কারণ হলো। কেরিয়ারে এমন কোনো ঘটনা ঘটলো আপনার কেরিয়ার নিয়ে, মেনলি আমি কেরিয়ার, যেহেতু ওয়ান্ড এনার্জি এসে কেরিয়ারে এমন কোনো ঘটনা ঘটলো কেরিয়ারটার জন্য যে সেটা আপনার এনজয়ের কারণ হলো, সেলিব্রেশনের কারণ হলো, সেটা আপনাকে হ্যাপি করে দিল। আপনি নিজেই নিজে সেলিব্রেশন করলেন যে বাও, আমার কেরিয়ারটাই আমি এটা অ্যাচিভ করে নিলাম। আর এটাও হতে পারে অনেক মেষ রাশি যে আপনার বিবাহের কথা চলতে পারে আগস্ট মাসে। যারা অবিবাহিত আছেন, হয়তো কথাবার্তা আপনার বাবা মা বললো যে তুই তো অনেকদিন ধরে এর সাথে রিলেশনশিপে আছিস, বিয়ের জন্য কি ভাবছিস, বা এঙ্গেজমেন্ট করবি কিনা, এই ধরনের কথাবার্তাও অনেক মেষ রাশির জন্য চলতে পারে। বা
আপনার জন্য পাত্র পাত্রী দেখা হচ্ছে, এটাও হতে পারে আগস্ট মাসে। অর্থাৎ বা ভাবা হচ্ছে, আপনার বিয়ের কথা নিয়ে বাবা মারা চিন্তা করছে, এটা কিন্তু আমি আগস্ট মাসে দেখতে পাচ্ছি। তো বিয়েরও কোনো ডিল আপনার হতে পারে আগস্ট মাসে। অ্যান্ড যদি আমি ওভারঅল মহাদেবের ব্লেসিংস নিয়ে আপনার জন্য, কারণ শ্রাবণ মাস অ্যান্ড মহাদেবের ব্লেসিংস নেবো না সেটা তো হতে পারে না, হর হর মহাদেব। শ্রাবণ মাস মহাদেবের ব্লেসিংস নেব না সেটা তো হতে পারে না, হর হর মহাদেব। সেপারেশন, দ্য ক্রিয়েটর, প্রজেকশন, অ্যাবান্ডেন্স। ওয়াও। তো মহাদেব প্রথমে মহাদেবের গাইডেন্স নিই। সাপ্রেশন, মহাদেব কি বলছে যে ভেতরে জমে থাকা রাগ যদি হয়, আপনার ভেতরে যদি কোনো রাগ ক্ষোভ কারোর বিরুদ্ধে জমে থাকে বা কষ্ট, তাহলে সেটাকে বের করে দিন। মহাদেব বলছে আগস্ট মাসে কোথাও গিয়ে এনজয় করে বা কাউকে কথাগুলো বলে দিয়ে বা যার উপরে রাগ আছে তাকে সেটা জানান দিয়ে যে তুমি এটা আমার সঙ্গে ঠিক করনি, বা কোনো চাপা রাগ, কোনো চাপা দুঃখ, চাপা কষ্ট বা টায়ার্ডনেস, ক্লান্তি থাকলে সেটাকে অন্যভাবে সেলিব্রেশন দিয়ে মজা করে আপনি বের করে দিন। ভেতরে চাপা রাগ, গুমর, টায়ার্ডনেস, ক্লান্তি রাখবেন না, একদম ফ্রেশভাবে আগস্ট মাস শুরু করুন। তার জন্য যদি কোনো মুভি দেখতে হয় দেখুন, কোনো ভিডিও শুনতে হয় দেখুন, ভিডিও দেখতে হয় দেখুন, কোনো মিউজিক শুনতে হয় শুনুন, আপনার প্রিয় যেটা আছে, কারোর সাথে ঘুরতে যেতে হয়, লাভ ওয়ানের সাথে টাইম কাটাতে হয়, যেভাবেই হোক আপনার ভেতরে যদি কোনো রাগ, কষ্ট, দুঃখ থাকে বা ক্লান্তি, টায়ার্ডনেস থাকে, বের করে আগস্ট মাসটা স্টার্ট করার কথা বলছে। ভেতরে কিছু জমিয়ে রাখবেন না। প্রজেকশানে গাইডেন্স কি দিচ্ছে? প্রজেকশানে গাইডেন্স দিচ্ছে আপনি যাকে যেমনভাবে দেখছেন সেই মানুষটা হয়তো তেমন নাও হতে পারে। তাই সবাইকে জাজ করতে যাবেন না আগস্ট মাসে যে এরকম ও ওরকম না। আপনি যেমনভাবে তাকে দেখছেন সে অন্য, অর্থাৎ যাকে পজিটিভ ভাবছেন সে নেগেটিভ হতে পারে, যাকে নেগেটিভ ভাবছেন সে পজিটিভ হতে পারে। তো মহাদেব বলছে আগস্ট মাসটা কোনো মানুষকে আপনি জাজ করতে যাবেন না, জাজ করা আপনার উচিত না, কারণ যেই জিনিসটা আপনি সামনে থেকে দেখছেন সেটা সে নাও হতে পারে। অ্যান্ড দ্য ক্রিয়েটার কার্ড মহাদেব গাইডেন্সে বলছে যে আপনার ভেতরে যে ক্রিয়েটিভিটি সত্তা আছে মেষ রাশি, সেটাকে তুলে ধরুন। যত ক্রিয়েটিভ আইডিয়া আছে, যত স্মার্ট ওয়ার্ক আছে আপনি করুন, আপনার কাজের জায়গায় উন্নতি হবে। অর্থাৎ স্মার্ট ওয়ার্ক কথা, ক্রিয়েটিভ হওয়ার কথা মহাদেব আপনাদেরকে বলছে। হার্ড ওয়ার্ক তো করবেনই, একটু স্মার্ট ওয়ার্ক, মাথা খেলিয়ে, কারণ আপনারা ভীষণ ক্রিয়েটার, তবেই আপনার জন্য ক্রিয়েটার কার্ড এসছে। আপনার ভেতরে সেই সত্তাটা আছে, সেটাকে আরও বাড়ান। আর লাস্ট কার্ড মহাদেবের ব্লেসিংস ইজ আ অ্যাবান্ডেন্স। মহাদেব নিজেই বলে দিচ্ছে ইজ আ কিং অফ পেন্টিকলস কার্ড। অন্য ডেকেতে, নর্মাল ট্যারো ডেকে এটা কিং অফ পেন্টিকলস কার্ড, অ্যাবান্ডেন্স। তো বলছে যে আপনার জন্য প্রচুর টাকা অপেক্ষা করছে। মহাদেব বলছে কোনো চিন্তার কারণ নেই। কিং অফ পেন্টিকলস, টাকার সাচ্ছল্য পুরো আগস্ট মাস থাকবে, ইভেন তারপরেও থাকবে। অ্যাবান্ডেন্স কার্ড যখনই আসে বলা হয় যে অ্যাবান্ডেন্স মহাদেব দিচ্ছে আপনাদেরকে। অ্যাবান্ডেন্স মানে কি? সুখ সম্পত্তি, প্রপার্টি, টাকা পয়সা, আর্থিক সচ্ছলতা, সেই নিয়ে আপনি চিন্তা করবেন না। আপনার লাইফে মহাদেব সেটা ভরপুর মাত্রায় দেবে। আগস্ট মাসে তো থাকবেই, পরবর্তী সময়েও থাকবে, সেটা নিয়ে আপনার চিন্তা করার কোনো কারণ নেই, কারণ ভবিষ্যতে মানি অ্যাবান্ডেন্স মহাদেব আপনার জন্য অবশ্যই রেখেছে। শুধু কিছু গাইডেন্স যেটা মহাদেব বলেছে যে নিজের ক্রিয়েটিভ সত্তাকে তুলে ধরুন, যেমন যে আছে তাকে জাজ করতে যাবেন না, এবং নিজের রাগটাকে জমিয়ে রাখবেন না, বের করে দিন। এই সব মিলিয়ে যদি আপনি করতে পারেন তো আগস্ট মাস আপনার জন্য ভীষণ পজিটিভ একটা মাস হতে চলেছে। তো মেষ রাশি, এই ছিল আপনাদের ভিডিও। মেষ রাশি এর সঙ্গে সঙ্গে ভিডিও আসবে, দেখবেন অবশ্যই যে এই মহান শ্রাবণ মাস, এই পুণ্যতিথি শ্রাবণ মাসে মহাদেবের ব্লেসিংস আপনাদের উপর কী এসে পড়লো আলাদাভাবে। আজকে তো ছোট্ট করে মহাদেবের গাইডেন্স অ্যান্ড ব্লেসিংস আপনাদের বলে দিলাম, কিন্তু শ্রাবণ মাস এমন একটা মাস যখন মহাদেবের পূর্ণ আশীর্বাদ আমাদের উপর এসে পড়ে, এবং মহাদেব কী বলতে চায় সব কিছু আমাদেরকে তিনি বলেন। আমাদেরকে যেই আশীর্বাদটা তিনি দেন সেটা বিরাট হয়ে আমাদের জীবনে এসে লাগে। কারণ এবং সেটা না ট্যারো কার্ডের মাধ্যমে খুব ভালো বোঝা যায় যে আমি মহাদেবকে শ্রাবণ মাসে পুজো করলাম, প্রার্থনা করলাম, আমি সেই প্রার্থনার
মহাদেব আমাকে কি উত্তর দিল, বা মহাদেব সেই প্রার্থনা শুনে আমাকে কি জবাব দিল, আমার লাইফে কি চেঞ্জ আসতে পারে এই শ্রাবণ মাসের পর থেকে। আপনি ওই ভিডিওটা দেখবেন, ওই এনার্জিটাকে ক্লেম করবেন মেষ রাশি, যে হ্যাঁ আমি মহাদেবের এই ব্লেসিংস, এই আশীর্বাদকে কমেন্টে লিখে ক্লেম করতে চাই আমার লাইফে। আমি চাই আমার লাইফে এই এনার্জিটা মহাদেবের আসুক। যেই মুহূর্তে আপনি এটা লিখবেন ভিডিওতে, মানে কমেন্টের শেষে, এবং দেখবেন এই এনার্জিটা আপনার বডিতে লেগে গেল, আপনি ক্লেম করতে পারবেন এনার্জিটাকে, মহাদেবের ব্লেসিংসটাকে। কারণ মহাদেবের ব্লেসিংসটা একবার যদি গায়ে লেগে যায় না মেষ রাশি, তো আপনাকে আর পেছন ফিরে তাকাতে হবে না। তো সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে আমার চ্যানেলে। তো আপনারা যখন এটা দেখছেন তার সঙ্গে ওই ভিডিওটা যখন আসবে আপনারা অবশ্যই দেখবেন এবং এনার্জিটাকে ক্লেম করবেন যে মহাদেব আপনাদেরকে কী আশীর্বাদ দিবে। তো সেটা অবশ্যই দেখতে ভুলবেন না। তো চ্যানেল ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভিডিওতে হর হর মহাদেবের কমেন্ট অবশ্যই দেখবেন, যাতে আপনারা এগিয়ে যেতে পারেন। এবং আমি যখন কমেন্টের উত্তরে হর হর মহাদেব লিখবো, আমিও এগিয়ে যাব। তো চলুন একসাথে এগিয়ে যাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব। নমস্কার।